নমস্কার। আজকের অফ বিটে আপনাদের এক বিশিষ্ট মানুষের সঙ্গে পরিচয় করাবো। বিন্দাস বুড়ো। বিন্দাস কেন বলছি? 120 তার বয়স, তার দাবি, এবং বিভিন্ন তথ্য প্রমাণ রেখেছেন তিনি তার সপক্ষে। এবং এই বয়সে কমপ্লিটলি ফিট, না সুগার আছে, না চোখে ক্যাটারাক্ট হয়েছে, না অন্য কোনো শারীরিক সমস্যা। একদম 30, 35, 40 বছরের মানুষের থেকেও তিনি অনেক বেশি ফিট। তিনি জন্মেছেন 1896 সালে, অর্থাৎ নেতাজির প্রায় সমসাময়িক। তিনি নজরুল ইসলামের সমসাময়িক। এরকম একজন মানুষ, তার অভিজ্ঞতা তো আমাদের শুনতেই হবে। যা জানার আপনাদের সরাসরি তাকে প্রশ্ন করুন। আমাদের স্টুডিওতে রয়েছেন আজ বিন্দাস বুড়ো। তার সঙ্গে পরিচয় করানোর আগে সরাসরি দেখাই তার শরীরে এই মুহূর্তে কি পরিস্থিতি, তিনি কেমন আছেন। थोड़े सारे नियम तोड़े, थोड़े थोड़े सर्दी फोड़े, चूहे बनके दुश्मन दौड़े, बुढ़ा होगा तेरा बाप। নাম শিবানন্দ। জন্ম 19 শতাব্দীতে, 1896-এর 8ই অগস্ট। নিশ্চয়ই মনে পড়ছে তার ঠিক 1 বছর আগেই এক্স-রে আবিষ্কার হয়েছে। জন্মস্থান বেহালা গ্রাম। হ্যাঁ, তখন কলকাতার এই বেহালা গ্রামই ছিল। বয়স এখন মাত্র 120। ব্লাড প্রেশার নর্মাল, সুগার নেই, কোলেস্টেরল নেই, হার্ট সম্পূর্ণ সুস্থ, কিডনি সম্পূর্ণ সুস্থ, লিভার সম্পূর্ণ সুস্থ, চোখের দৃষ্টি স্বচ্ছ, প্রয়োজন নেই চশমার। অবাক হচ্ছেন? নিজের চোখেই দেখুন। ওল্ডেস্ট তো জানা গেল, কিন্তু 120টি বসন্ত পেরিয়েও এমন যৌবন শক্তি কিভাবে ধরে রাখলেন শিবানন্দ বাবু? Without oil, any kind of vegetable. সব সেদ্ধ। Without oil, salt এবং 1 chili, sufficient for me. শিবানন্দের এই ফিটনেসে অবাক চিকিৎসকেরাও। তাঁর মেডিকেল চেকআপের পর চিকিৎসক পর্যন্ত বলছেন লাইফ টাইম এক্সপিরিয়েন্স। 100 and 100 অ্যাবভ দেখার অপরচুনিটি খুব একটা হয় না। আমরা ইউজুয়ালি 95, 97 ম্যাক্সিমাম আমি দেখেছিলাম 99 ইয়ার্স একজনকে। কিন্তু তাদের হেলথ কন্ডিশন আর ওনার হেলথ কন্ডিশনের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। ওনাকে দেখে তো মোর দ্যান 80 ভাবাটাও একটু ডিফিকাল্ট হয়। না, এটা সেলুলয়েড নয়, এটা স্বপ্নও নয়, এ অতি ঘোর বাস্তবের শিবানন্দ। 120 বছরেও বিন্দাস বুড়ো। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা। শিবানন্দের মুখে নিশ্চয়ই শুনতে চাইছেন তার ফিটনেসের রহস্য। এই মুহূর্তে 24 ঘন্টা স্টুডিওতে তিনি রয়েছেন। পরিচয় করিয়ে দিই, শিবানন্দ, তিনি শিবানন্দ বাবা হিসেবেই পরিচিত। তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। তার ব্যক্তিগত চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন SC গড়াই, তার সঙ্গেও আমরা কথা বলে জানার চেষ্টা করব এই ফিটনেসের কি রহস্য। এছাড়াও একজন চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন, ডক্টর শুদ্ধ সত্য চ্যাটার্জি। আর ফোন নাম্বার হলো 223424243918 এই দুটো নাম্বার খোলা রইল আপনাদের জন্য। আমি সরাসরি শিবানন্দ বাবু আপনার কাছে আসবো। কেমন আছেন আপনি 120 বয়সে? Physically fit. ফিজিক্যালি ফিট, Mentally alert. মেন্টালি অ্যালার্ট। বাহ, মানে এই ফিটনেস কি করে সম্ভব? 120 প্রথমত, আপনি জন্মেছেন 1896, মানে কল্পনার অতীত আমাদের কাছে। তো 1896 তো সেরকম রেজিস্টার্ড কোনো বার্থ সার্টিফিকেট সেরকম কিছুই সেই সময় তৈরি হতো না। তখন ছিল কুষ্টি হরোস্কোপ, অথেন্টিক ইনফরমেশন। আচ্ছা, ওই হরোস্কোপে আপনার ডেট অফ বার্থ পেয়েছেন আপনি। আপনার তো এখন পাসপোর্ট রয়েছে, অন্যান্য বিভিন্ন আধার কার্ডও রয়েছে দেখলাম, সেখানেও ওই হরোস্কোপ থেকেই নেওয়া তথ্য সেখানে দেওয়া রয়েছে। আচ্ছা, আপনি ঘুরে বেড়ান গোটা দেশ? ঘুরে বেড়াই। থাকেন কোথায়? বেনারস। বেনারস। আমি একটু আপনার ডক্টরের সঙ্গে কথা বলি। 120, সত্যি কথা বলতে কি খালি চোখে হঠাৎ দেখলে বিশ্বাস হয় না। 120তে এরকম ফিটনেস, উনি সব বুঝতে পারছেন, কথা বলছেন, নিজে হেঁটে এসেছেন আমাদের স্টুডিওতে, কি করে?
দেখুন, এটা কোনো মানুষেরই প্রথমে দেখে বিশ্বাস হয় না। আমিও যখন ওনাকে প্রথম দেখেছি তখন ওনার 1994-এ তখন আমি দেখেছি, এবং তখন যেরকম ওনাকে দেখেছি এখনও ঠিক একই রকম। আমি চেহারার মধ্যে খুব একটা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এবং যেটা মানে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে একটা রিসার্চের বিষয় হতে পারে, যার জন্য আমি বিভিন্ন জায়গায় কমিউনিকেট করেছিলাম যে একজন 120 বছরের মানুষ এই যে এতটা ফিট থেকেছেন, তাহলে তার যে ভাইটাল অর্গানগুলো সেগুলো স্ট্যাটাসটা কি আপনারা একটু দেখুন বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে। এবং তার সঙ্গে তার যে একটা লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের সঙ্গে একটা দীর্ঘজীবন এর যে রিলেশনশিপটা, এটা একটা রিসার্চের বিষয় হতে পারে। ওনার তো মেটেরিয়ালিস্টিক যে লাইফস্টাইল, তার সঙ্গে তারও স্পিরিচুয়াল ব্যাপারটা আছে আর কি, তো সেই ব্যাপারটা তো আমরা অতটা বলতে পারবো না, কিন্তু এটা একটা সত্যি বিস্ময়কর ব্যাপার। এবং যেটা আমি দেখেছি ওনাকে খুব কাছ থেকে, যে উনি অত্যন্ত সিম্পল এবং ডিসিপ্লিন লাইফ লিড করেন, এবং যেটা হচ্ছে যে উনি কোনো রকম টেনশান বা এর ইয়ে করেন না। এবং ওনার সঙ্গে বলতে গেলে মানে অনেক কিছু বলতে হয় আর কি। উনি অনেক কিছু তো শুনবো, আপনার কাছে আমি আসবো ডক্টর চ্যাটার্জি। 120 মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা সত্যি রেয়ার। 120 কাউকে সামনে দেখতে পাচ্ছি, তিনি স্টুডিওতে এসে কথা বলছেন, এটা আমাদের কাছে অবিশ্বাস্য। বিশেষ করে চামড়ার ক্ষেত্রে দেখি আমরা পরিবর্তন হয়, ভীষণ বেশি রিঙ্কল, মুখ একেবারেই প্রায় চেনা যায় না, তখন ফুলে যায় অনেক বেশি, কিন্তু ওনার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি তেমন কিছুই হয়নি। না, শুধু চামড়া কেন, আমাদের বয়সের সাথে সাথে সমস্ত জায়গায় মানে বডির প্রত্যেকটা অর্গানে, অঙ্গ প্রত্যঙ্গে চেঞ্জ হয়, এবং সেটাই স্বাভাবিক। যদি আমরা ব্রেন থেকে শুরু করি, ব্রেনে একটা ডিমেনশিয়া হয়, একটা স্ট্রোক প্রবণতা বাড়ে, পার্কিনসনিজম হয়, অ্যালজাইমার্স হয়, চোখে ছানি পড়ে, নাকে স্মেলিং ক্যাপাবিলিটি কমে যায়, দাঁত পড়ে যায়, এবং ক্রমশ নামতে থাকলে কার্ডিয়াক প্রবলেম হয়, শ্বাসকষ্ট হয়, পেটের হজম শক্তি কমে যায়, সমস্তই হয়। এবং স্কিন তো ডেফিনেটলি, স্কিনটা আমরা বাইরে থেকে বুঝতে পারি বলে। কিন্তু হ্যাঁ, ওনার ক্ষেত্রে আমি যেটুকু ওনাকে এক্সামিন করেছি, আমি অ্যাপোলোতে ওনাকে পার্সোনালি এক্সামিন করেছি, অনেক কিছু ইনভেস্টিগেশন ওনার হয়েছে, ইনভেস্টিগেশন রিপোর্ট এবং ওভারঅল ওনাকে দেখে কখনোই সেই জিনিসগুলো ওনার বয়স অনুপাতে হয়েছে বলে কোনোভাবেই মনে হয় না। আমরা সত্যি 120 বছর দেখিনি, আমি জীবনে প্রথমবার দেখলাম। আমি মোর দ্যান 100ই দেখেছি, খুব কম নেই বললেই চলে। তো সেই অ্যাসপেক্টে ওনার যে কন্ডিশন, সেটাকে সত্যি 100 বলা যায়, 120 তো বলাই যায় না, তার 100-এর কম মনে হয়। আমি বলেছিলাম যে আমার 80ও মনে হয়নি। আপনি এক্সামিন 80ও মনে হয়নি? না, আমার ওনাকে 80ও মনে হয়নি। আচ্ছা, মানে এটা আপনি ওনার ফিজিক্যাল চেকআপের পর বলছেন? এক্স্যাক্টলি। মানে হার্টের যা কন্ডিশন, কিডনির যা কন্ডিশন, এবং ওনার ইনভেস্টিগেশন রিপোর্টও খুব ভালো, ওনার ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট খুব ভালো। মানে হার্ট দারুণ। বাহ, মানে এখন 80 বছর বয়সীর থেকেও উনি বেশি ফিট রয়েছেন, বা তার থেকে কম বয়সীদের থেকেও, কিন্তু বয়স 120, এমনটাই বলছেন শিবানন্দ বাবু। টেলিফোনে কেউ রয়েছেন, একটু শুনে নি কি জানতে চান আপনার সম্পর্কে তারা, বলুন। হ্যাঁ, নমস্কার প্রিয়দি। নমস্কার। একজনকে নিয়ে এসেছেন। আমার মনে হয় যে ভারতবর্ষে তো অনেক কিছু রেকর্ড আছে, উনি অনেকদিন বাঁচুন, উনি ডবল সেঞ্চুরি করুন, একটা রেকর্ড নতুন হোক। আর একটা কথা আমি বলে শেষ করে দিচ্ছি, মনে হয় ওনারা যে টাইমের মানুষ, তাদের সময় খাদ্যে কোনো ভেজাল ছিল না। আর এখন একটা বাচ্চাকে কেক খেতে গেলেও তার মধ্যেও প্রচুর পরিমাণে ভেজাল থাকে। আমার মনে হয় সেই জন্যই আজকে আমরা দিন দিন এত কম আয়ুতে মারা যাচ্ছি। আর এনার মতো মানুষ আরো রেকর্ড হোক, উনি 200 বছর বাঁচুন। অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি জয়দীপ চাপড়ি বলছি, মেদিনীপুর থেকে। বলুন। হ্যাঁ, আমি শিবানন্দ বাবুকে প্রথমে প্রণাম জানাই, এবং হচ্ছে তার মানে জিজ্ঞাসা করতে চাই যে কিভাবে উনি এখনো ফিটনেসটা বজায় রাখেছেন, এবং ছোটবেলায় কি এমনই খাদ্য খেয়েছিলেন যে তিনি এখন বডি আছে এবং চক্ষু যে ভালো আছে। আমাদের তো 18-20 বছরেই মানে মানে পড়াশোনা মোটা মোটা চশমা দেখতে বিভিন্ন। আসলে উনি স্কুলে যাননি কখনো, এটা একটা কারণ হতে পারে, পড়তে হয়নি বেশি। ধন্যবাদ, শুনতে থাকুন। আপনার চোখ এত ভালো এখনো, এত ফিট কি করে, জানতে চাইছেন দর্শকরা। বুঝলামটা চোখে জবাব দৃষ্টিশক্তি হয় প্রবল। উনি একটা সুন্দর ছড়া বললেন, ভোজনান্তে চোখে জল, দৃষ্টিশক্তি হয় প্রবল। এবং যেটা আমিও দেখেছি, তার সঙ্গে উনি যে নিত্য যে যোগাভ্যাসগুলো করেন বা প্রাণায়াম করেন, তার সঙ্গে কিন্তু চোখেরও কিছু এক্সারসাইজ আছে যেগুলো উনি করেন আর কি। চোখের এক্সারসাইজ একটু দেখাবেন আমাদের? মানে আইবলটা উনি মুভমেন্ট করেন, সার্কুলার মুভমেন্টে ঘোরাচ্ছেন, বিভিন্ন মাসলগুলোকে দিয়ে আইবলটা মুভমেন্ট করেন।
উপর নিচ মানে হরিজন্টাল ভার্টিক্যাল। বাহ, এটা দিনে কতক্ষণ করেন আপনি? 5 মিনিট? 5 মিনিট করলেই হয়ে যায়? বলছি শেষ করি। আচ্ছা শেষ করি। আচ্ছা। এই যে আপনি শিবানন্দ বাবু, দর্শকরা আরো জানতে চাইছেন, ফোনে অপেক্ষা করছেন তারা। এই যে আপনি চোখের এক্সারসাইজ দেখালেন, আমরা দেখছিলাম প্রতিবেদনেও আপনার ফিজিক্যাল কিছু এক্সারসাইজ, কিন্তু এই বয়সে হাড়ও তো দুর্বল হয়ে যায়, তখন আপনার এক্সারসাইজ করতে কোনো সমস্যা হয় না? যখন যখন ভালো লাগে না করি না। আপনার একটু ডেইলি রুটিনটা বলুন, কখন ঘুম থেকে ওঠেন, কি খান? রাউন্ড অ্যাবাউট 3 o'clock in the morning. ভোর 3টে। সময়। বেশ। Then I take bath. Then I take 1 glass cold water. স্নানের পরে? তারপরে আমি ব্যায়াম করি। আচ্ছা, কতক্ষণ? ব্যায়াম করি 45 মিনিট। বেশ। তারপরে আমি জব করি। আচ্ছা জব ধরে অ্যাবাউট 3 hours। আচ্ছা। জব করার পরে সে রেস্ট নিই। তারপরে আমি গীতা পাঠ করি, চণ্ডী পাঠ করি। এই তো। খান কখন? ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট আমার সবসময় আমার লাগে না। আচ্ছা, দিনে কতবার খান আমি জানবো। টেলিফোনে কেউ রয়েছেন বলুন। লাঞ্চ অ্যান্ড ডিনার নেই। আসছি, টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, স্নিগ্ধা দে। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি জাস্ট ওনার কাছে জানতে চাইছি, আমার শ্বশুরের বয়স 84 বছর। বলুন বলুন। হ্যাঁ, উনি অর্ধেক টাইম দুর্বল মনে করেন শরীরে, কাজ এখন প্রচুর করতে পারেন, এখনো নিজের হাতে যতটুকু কাজ নিজে পুরোটাই করেন। ওনার কাছে জাস্ট একটাই প্রশ্ন যে উনি কিসে এত ভালো আছেন আর আমার শ্বশুরকে কি করলে ভালো থাকবেন। ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি প্রশান্ত দিকের পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। বলুন। আজ পশ্চিম মেদিনীপুরের লোকজনই বেশি ফোন করছেন। হ্যাঁ, সদানন্দ বাবুকে আমার নমস্কার আর কি। যে বয়সে আপনি দাঁড়িয়ে পয়সার কথা বলছেন, আরো দীর্ঘ জীবন কামনা করি আর কি। আর উনার ডেইলি রুটিন আর কি, ওইটা জানতে চাই আর কি। হ্যাঁ, সেটাই উনি বলতে বলতে আপনাদের সঙ্গে কথা বললাম। শুনতে থাকুন, ধন্যবাদ। তারপর লাঞ্চ কখন করেন? নো সিয়েস্টা। লাঞ্চ কখন করেন? লাঞ্চ যখন হবে। আমি তো রান্না করি। আচ্ছা, আমি নিজে রান্না করি আমারটা। আচ্ছা, রান্না করে আমি ঠাকুরের ভোগ দেই, তারপর সেবা করে নিই। কি খান মানে কি সিদ্ধ। খান? সব সেদ্ধ? নো অয়েল। অয়েল ফ্রি। আচ্ছা, নো অয়েল, নো সুগার। ভাত খান তো? ভাত, ভাত সবজি সেদ্ধ খান? সবজি সিদ্ধ, উইদাউট অয়েল। মানে মাছ মাংস খান? না, ভেজ। ভেজ। এক ফোঁটাও তেল খান না? না। তাহলে তেলেই কি এটা রহস্য? আমি ডক্টর চ্যাটার্জির কাছে আসব। একেবারে তেল বর্জন করে এরকম দীর্ঘায়ু পাওয়া সম্ভব? না, দেখুন, মেডিকেল রিসার্চ এটুকু বলে যে ফিশ অয়েল, যেটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা কিন্তু অ্যান্টি এজিং। তাই উনি তো মাছই খান না। হ্যাঁ, দেখুন, উনি ওভারঅল একজন এক্সেপশন। ওনাকে কখনো রুলস করাটা আমার মনে হয় মেডিকেল সায়েন্সও ব্যাখ্যা করতে পারছেন না। না না, মানে এক্সেপশন সবসময় হয়। একটা মানুষ মানে সব কিছুর বাইরে অনেক সময় চলে যেতে পারেন, কিন্তু ওভারঅল রুলকে আমরা কখনোই আমার মনে হয় না ব্রেক করা উচিত। কারণ ওনার যে ব্যাপারগুলো হয়েছে এবং উনি সেটা শুরু থেকে ফলো করেছেন, একদম অল্প বয়স থেকে। এবার আমি যদি সবাইকে বলি যে একদম ছোটবেলা থেকে নিরামিষ খাবেন, কোনোভাবে আমিষ বর্জন করবেন, আমি জানি না। সেদ্ধ খাবেন? হ্যাঁ, আমি জানি না সেটা কতটা অ্যাকসেপ্টেবল হবে। এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটা ফিশ অয়েলে পাওয়া যায়, সেটার একটা অ্যান্টি এজিং প্রসেস আছে। আচ্ছা, সেটা মানে সায়েন্টিফিক্যালি প্রুভড, এটুকু আমি বলতে পারি। আচ্ছা, কোনো সবজির মধ্যে সেটা পাওয়া যায় না? সবজির মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় না। অথচ উনি শুধু সবজি সেদ্ধ খান, তেল ছাড়া। বলছেন আর কি, ওনার কথার সঙ্গে সঙ্গে উনি বললেন যে হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। হ্যাঁ, হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার। আচ্ছা, যা অভ্যেস করবে সেটাই সই হবে। সেকেন্ড নেচার। নিশ্চয়ই নিশ্চয়ই। অভ্যাস করো, তোমারও হয়ে যাবে।